অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ধৈর্য রাখাই ব্যাটারদের মূল চ্যালেঞ্জ হবে মনে করেন সাবেক ওপেনার হান্নান সরকার। বলছেন বল ছাড়াই সঠিক সিদ্ধান্ত আর মনোযোগ ধরে রাখতে পারলে ইনিংস লম্বা করা সম্ভব। গতি বাউন্সের সঙ্গে মানিয়ে সাইড শট খেলার কথা বলেছেন হান্নান সরকার। 23 বছর আগে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার দ্বিতীয় টেস্টে জোড়া 50-তে নজর কেড়েছিলেন হান্নান সরকার। ম্যাকগ্রা, গিলেস্পি, ব্রেটলির মতো পেসারদের বিরুদ্ধে তার ব্যাটিং অ্যাপ্রোচ ছিল প্রশংসনীয়। 2003-এ ডারউইনে 3 দিন আর কেয়ারনস টেস্ট 4 দিন টেনে নিয়েছিল বাংলাদেশ। হয়তো যাওয়ার আগে অস্ট্রেলিয়ান মিডিয়া বা লোকাল মানুষজন চিন্তা করেছিল তো 2 দিনে টেস্ট শেষ হয়ে যাবে, তো সেই জায়গা থেকে 3 দিন নেওয়া 4 দিন নেওয়া সেটা কিছুটা ইমপ্রুভমেন্ট দেখা গিয়েছিল। আমার রানের অ্যানালাইসিস করেন, সেখানে দেখবেন আমি ম্যাক্সিমাম রান করেছিলাম স্পিনের এগেনস্টে। পেস বলের এগেনস্টে আমি খুব বেশি রান করিনি, কারণ আসলে শর্টস খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এবার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউডের গতি বাউন্সের মুখোমুখি হতে হবে, সাথে লায়নের মতো বিপজ্জনক স্পিনারকে সামলানোর চ্যালেঞ্জ। প্রতিরোধ গড়তে ব্যাটিংয়ে ধৈর্য, সঠিক শট নির্বাচনের পরামর্শ হান্নানের। অস্ট্রেলিয়ার বেস্ট বোলিং লাইন আপটা এখনকার সময়ের সেটাই কিন্তু খেলছে আমাদের এগেনস্টে। সো আমার মনে হয় যে খুব টাফ টাইম দিবে আমাদেরকে, যেটা আগেও দিয়েছিল 2003-এ, 2026-এ এসেও তার ব্যতিক্রম হবে না, টাফ টাইম দিবে। বাট ব্যাটসম্যানরা এখন অনেক সচেতন এবং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা এখন তাদের সম্পর্কে জানে, আমরা কিন্তু জানতাম না। সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমাদের ব্যাটসম্যানরা জানে এবং অ্যানালাইসিস করার অনেক সুযোগ রয়েছে, কিছুটা আইডিয়া নেওয়ার সুযোগ রয়েছে। নতুন বলে টপ অর্ডারের জন্য অগ্নি পরীক্ষা। পেসারদের প্রলোভনের ফাঁদে আটকে যাওয়ার শঙ্কা বেশি। সুইংয়ের বিরুদ্ধে বল ছাড়াই মনোযোগ রাখতে পারলে ইনিংস বড় করা সম্ভব বলছেন হান্নান। 23 বছর আগের উইকেটের সঙ্গে এখন ডারউইন উইকেটে মিলানো যাবে না। এখন অবশ্যই তার চেয়ে অনেক বেটার উইকেট আমি দেখে এসেছি। সো সেই জায়গা থেকে আমার ধারণা ট্রু বাউন্স থাকলে ব্যাটসম্যানরা যদি ছেড়ে খেলতে পারে, মানে ছাড়ার জায়গায় যদি তারা কনফিডেন্স রাখে যে আমি ভালো বলটা ছাড়বো, যেটা উইকেটের উপর দিয়ে যাচ্ছে বা সাইড দিয়ে যাচ্ছে, ওই বল ছাড়ার যে বিষয়টা সেটা যদি কনসার্ন থাকে, আমার মনে হয় এটা বড় রান করা সম্ভব। নাহিদের না থাকা পেস আক্রমণে বড় ধাক্কা, তবে তাসকিন হাসানদের ওপর ভরসা রাখছেন হান্নান সরকার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারউইনে দ্বিতীয় দিনও কন্ডিশনের সঙ্গে মানিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সৌম্য, লিটন, এবাদতরা সোমবার পৌঁছালেও এদিন যোগ দেননি। নেটে লম্বা সময় ব্যাটিং করেন তানজিদ সাদমানরা। ওপেনিংয়ে ব্যর্থতা কাটিয়ে ওঠার প্রত্যয় তাদের। সুইংয়ের বিরুদ্ধে বল ছেড়ে খেলার প্রস্তুতি নিচ্ছে ব্যাটাররা। অভিজ্ঞ মুশফিক শান্তকে নিতে হবে বাড়তি দায়িত্ব। অস্ট্রেলিয়ায় পেস সহায়ক কন্ডিশনে আলাদা নজর তাসকিন, হাসান মাহমুদের ওপর। ডারউইনের বাতাস আর আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার লক্ষ্য। বুধবারও অনুশীলন হবে। পরদিন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট শুরু 13 আগস্ট। মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে সিরিজের জন্য 15 সদস্যের এইচপি দল ঘোষণা করেছে বিসিবি। আলোচিত সাব্বির রহমান সুযোগ পেয়েছেন। জাতীয় দলে ফিরতে এইচপিতে পারফর্ম করার লক্ষ্যে প্রস্তুত হচ্ছেন সাব্বির। শামীম হোসেন, জিসান, জাওয়াদ আবরার, মৃত্যুঞ্জয় চৌধুরী, আরিফুল, আবু হায়দার রনির মতো পরীক্ষিতরা আছেন দলে। বুধবার ঢাকায় আসছে মালয়েশিয়া দল। সফরে 2টি টি20 আর 3টি ওয়ানডে খেলবে তারা। এইচপি দলের বিপক্ষে প্রথমে হবে টি20 সিরিজ। মিরপুরে ম্যাচ 8 ও 10 আগস্ট। খেলা শুরু দুপুর 2টায়। এরপর অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। ম্যাচ 12, 14 ও 16 আগস্ট। খেলা শুরু সকাল 9:30টায়। এই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে বসুন্ধরা কমপ্লেক্সে। বিসিবিতে পদত্যাগের আনুষ্ঠানিকতা সেরেছেন আইসিসি এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। গত এপ্রিলে চুক্তি শেষের পর আর নবায়ন করেনি বোর্ড। সৈকতের সরে দাঁড়ানোর বিষয়ে বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, আইসিসি এলিট প্যানেলের সদস্য হিসেবে বছরের বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন তিনি। একই ভূমিকায় বোর্ডে কাজ করার সুযোগ হয় না। তাছাড়া আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সময়ের সঙ্গে ভারসাম্য রাখাও কঠিন। তবে সৈকত সময় পাওয়া সাপেক্ষে দ্বিপাক্ষিক সিরিজ, দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট, লিস্টে ও টি20তে ম্যাচ পরিচালনার জন্য যুক্ত হতে পারেন, যে কারণে চুক্তি শেষ হলেও জুনে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি20 সিরিজে দায়িত্ব পালন করেন সৈকত। জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকাকে স্পোর্টস হাবে রূপান্তরের পরিকল্পনা সরকারের। 3 থেকে 6 মাসের মধ্যে যা বাস্তবায়ন করার কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী। এছাড়া ক্যাটাগরি করে ফেডারেশনগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন গেমসে ভালো করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ঢাকা জাতীয় স্টেডিয়াম, যার আশেপাশে কাবাডি, হকি, টেবিল টেনিস, বক্সিং, হ্যান্ডবল সহ আরও ফেডারেশন, ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র বলা যায়।
অথচ এই এলাকায় যেন অবহেলিত, অপরিকল্পিত দোকানপাট, নোংরা পরিবেশ, মাদকের আতুরঘর, সব মিলিয়ে অগোছালো অবস্থা। বছরের পর বছর একই চিত্র। এবার পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে সরকার। খেলাধুলার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার জাতীয় ক্রীড়া পরিষদের নতুন পরিচালকের। আমরা একটা স্পোর্টস হাব হিসেবে তৈরি করতে চাই। পুলিশ বুথ থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে, সিসি ক্যামেরা থাকবে এবং মনে করেন সোলার লাইট সিস্টেম করে দিনে রাতে যাতে এখানে পর্যাপ্ত খেলাধুলা পরিবেশ থাকে এবং প্রত্যেকটা দোকানকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যাদের ময়লা থাকবে তাদের জরিমানার ব্যবস্থা করে যেগুলো আছে এটা একটা আমরা সুন্দর পরিবেশ ইনশাআল্লাহ তৈরি করব। অন্তর্বর্তী সরকারের আমলে পারফরমেন্সের ভিত্তিতে ফেডারেশনগুলোর ক্যাটাগরি করে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছিল, তবে তা বাস্তবায়ন হয়নি। এবার বিভিন্ন গেমসে ভালো করতে সেই পথেই হাঁটতে চায় এনএসসি। স্পোর্টসটা কিন্তু আগে যে অ্যামেচার পদ্ধতিতে চলেছে, যেমন 3 মাস খেলা চলে বাকি 6 মাস শুয়ে বসে কাটানো। তারপর এই ফেডারেশনগুলোর মধ্যে মানে প্রতিদ্বন্দ্বিতা কম ছিল যে প্লেয়ার প্রোডাকশনের ব্যাপারে, তো তাদের পারফরমেন্সের উপর বেস করে কিন্তু ক্যাটাগরি করা হবে। ক্যাটাগরি এ বি সি ভাবে করে আমরা আনতে চাই, যাতে করে তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারনাল কম্পিটিশন থাকবে। 3 মাসের মধ্যে নির্বাচনের শর্তে 27 ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। স্বচ্ছতা নিশ্চিতে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে আশাবাদী পরিচালক জাহেদ পারভেজ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। প্রথম ধাপের পারফরমেন্স আর ফিটনেস মূল্যায়নের ভিত্তিতে বাদ পড়েছেন 14 জন। দলে জায়গা করে নিয়েছেন 17 মাস পর ক্যাম্পে ফেরা রাসেল মাহমুদ জিমি। 20 সদস্যের চূড়ান্ত দলের সুযোগের অপেক্ষা তার। 12 আগস্ট জার্মানি যাবে বাংলাদেশ দল। সেখানে প্রায় 1 মাসের ক্যাম্পে 16টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ফেডারেশন জানিয়েছে দ্বিতীয় ধাপের ক্যাম্পে খেলোয়াড়দের টেকনিক্যাল আর ট্যাকটিক্যাল দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জার্মানিতে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা হবে। এশিয়ান গেমসে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা আর ইন্দোনেশিয়া। গ্রুপের শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনালে। ভালো প্লেয়ার, এটা আপনারাও জানেন, সবাই জানে। আগে কমিটি তার সাথে কী করেছে, তা আশা করি যে এই কমিটি তাকে সুযোগ দিয়েছে, ইনশাল্লাহ ভালো ফলাফল হবে। একটা সিনিয়র প্লেয়ার যদি একটা টিমে থাকে গাইড করার মতন, তো ওই টিম অবশ্যই ভালো করবে। দলটা আমরা খুব আশাবাদী এবং প্রত্যেকবার যে আক্ষেপটা থাকে আমাদের প্র্যাকটিস ম্যাচ এবং ফরেন কোচ স্টাফ, এই আক্ষেপগুলো এবার আপাতত নাই আমাদের। আপনারা জানেন ফেডারেশন সব ব্যবস্থা করে দিয়েছে, তো আশা করি আমরা ভালো রেজাল্ট করতে পারবো এবং 6 নম্বরের আমরা আশা নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। ফিফার শেয়ার বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসলেও সভাপতি হিসেবে ক্রমেই সমর্থন হারাচ্ছেন জিয়ানি ইনফান্তিনো। নিজের সভাপতিত্ব বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েও ব্যর্থ। এদিকে এরই মধ্যে ইনফান্তিনোকে আইনি নোটিশ পাঠিয়েছে ইউএফা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে কত কিছুই না করলেন ইনফান্তিনো। গত বছর চালু করেন ফিফা পিস প্রাইজ। ফুটবলের সঙ্গে যার তেমন কোনো সম্পর্কই নেই, সেই ট্রাম্পকেই দিলেন সেই পুরস্কার। মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ফরওয়ার্ড বালোগানের লাল কার্ড বাতিল করেন। তাতে সমালোচনা কম হয়নি। ট্রাম্পকে বন্ধু ভেবে মুখ বন্ধ করে সব সহ্য করে নেন ইনফান্তিনো, কিন্তু বিপদের সময় বন্ধু আর কল রিসিভ করছে না। বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক সত্ত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ থেকে সরে আসার ঘোষণা দিলেও ফিফা সভাপতি ইনফান্তিনোর গদি যায় অবস্থা বেগতিক দেখে শেষমেশ ট্রাম্পের শরণাপন্ন ফিফা প্রধান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ ইনফান্তিনো। তবে নিউ ইয়র্ক পোস্টের দাবি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতের দিনক্ষণ নাকি চূড়ান্ত হয়েছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন অবশ্য এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর ভাগ্য যে পেন্ডুলামের মতো ঝুলছে, সেটা বলার আর অপেক্ষা রাখে না। এরই মধ্যে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন হারিয়েছেন। স্কাই নিউজের দাবি, ইংল্যান্ডের সমর্থনও হারাতে যাচ্ছেন ইনফান্তিনো। ইউএফা আরও এক ধাপ এগিয়ে। ইতোমধ্যে ইনফান্তিনোকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। নোটিশে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ সম্পর্কিত সব নথিপত্র ও তথ্য ধ্বংস না করার নির্দেশ দেওয়া হয়েছে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুরুর অপেক্ষায় ইউরোপের শীর্ষ 5 লিগ দল গোছাতে ব্যস্ত সব বড় বড় ক্লাব।
পিএসজির ফরাসি উইঙ্গার বার্কোলাকে দলে ফেরাতে চায় লিভারপুল। এদিকে পিএসজিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনার ফেরান তোরেস, আর ব্রাজিলের গিমারেস নিউক্যাসল ছেড়ে আর্সেনালে নাম লেখাতে মুখিয়ে। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি। এমন সাফল্যের অন্যতম কারণ অ্যাটাকারদের দুর্দান্ত পারফরমেন্স। কোচ লুইস এনরিকের রোটেশন পলিসির কারণে অবশ্য বার্কোলা ঠিকঠাক মতো প্লে টাইম পাননি। দেমবেলে দুয়ে কাভারাস্কেলিয়ার ভিড়ে বার্কোলা নিজেকে মেলে ধরতে পারেননি। দলবদলের বাজারে ফরাসি তারকাকে এবার বিক্রি করে দিতে চায় পিএসজি। দাম হাঁকা হয়েছে 145 মিলিয়ন পাউন্ড। লিভারপুল বার্কোলাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। সালার বিদায়ের পর গ্যাকপোকেও ছেড়ে দেওয়ার পরিকল্পনা ইংলিশ জায়ান্টদের। শূন্য স্থান পূরণে বার্কোলাই হতে পারেন সমাধান, তবে তার জন্য এ বিশাল পরিমাণ অর্থ খরচ করতে নারাজ অলরেডস। শুধু লিভারপুল নয়, চেলসিও বার্কোলাকে দলে ভেড়াতে চায়, কিন্তু শুরুর একাদশে খেলার নিশ্চয়তা না পেলে সে হয়তো অন্য কোনো দলেও যেতে পারে। আমি মনে করি লিভারপুলে গেলে সে পিএসজির তুলনায় প্লে টাইম বেশি পাবে। ফ্লিকের অধীনে চেনারূপে ফিরেছে বার্সা। টানা তৃতীয় লা লিগা শিরোপা জয়ের লক্ষ্য ব্লুগ্রানার, কিন্তু লেভানডস্কির বিদায়ে স্ট্রাইকারের অভাবে কাতালান জায়ান্টরা। ফর্মে না থাকা ফেরান তোরেসকেও ছেড়ে দিতে চায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পিএসজির রাডারে থাকা বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস ঝোপ বুঝে কোপ মেরেছেন। বার্সা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন স্পেনের তারকা। স্প্যানিশ গণমাধ্যম এনবিসিকে জানিয়েছেন পিএসজির আগ্রহে উচ্ছ্বসিত তিনি। ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল গিমারেশকে দলে নিতে চায়। ব্রাজিল মিডফিল্ডারও গানারদের হয়ে মাঠ মাতাতে মুখিয়ে, কিন্তু তাকে ছাড়তে নারাজ নিউক্যাসল। নতুন ম্যানেজার ম্যাথিয়াস জাইসলের সঙ্গে তাই আলোচনায় বসতে যাচ্ছেন গিমারেশ। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন যত খেলা। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, তবে ক্লাব ফুটবলকে এখনই বিদায় বলার কথা ভাবছেন না নেইমার। সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করবেন কিনা সেটা নিশ্চিত করেননি সাবেক ব্রাজিল ফরওয়ার্ড। ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন নেইমার। ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি, তবে ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হবে। এরপর তার পরিকল্পনা কি সেটা নিয়ে এখনই ভাবছেন না ব্রাজিলিয়ান তারকা। বয়সার চোটের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে চান। আপাতত কোপা দো ব্রাজিল নিয়ে ভাবছেন নেইমার। শেষ 16 ফিরতি লেগে রোমোর মুখোমুখি হবে তার দল সান্তোস। প্রথম লেগ গোল শূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচে জিততে হবে তাদের। যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন মাউরিসিও পচেত্তিনো। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সকার। নতুন চুক্তি অনুযায়ী 2030 বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ডাগ আউটে থাকবেন পচেত্তিনো। মার্কিন ফুটবলের সামগ্রিক অবকাঠামো ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নেও কাজ করবেন এই আর্জেন্টাইন। 2030 বিশ্বকাপের আগে 2028 কোপা আমেরিকায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। এছাড়া কনকাকাপ নেশনস লিগ আর গোল্ড কাপ খেলবে তার দল। পচেত্তিনোর অধীনে সদ্য সমাপ্ত বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে ওঠে যুক্তরাষ্ট্র। সেখানে তারা জিতে শেষ 16 বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয়। অবশেষে স্থায়ী ব্যাটিং কোচ পেল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সাউথ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার মাইকেল স্মিথকে 2 বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে পিসিবি। সম্প্রতি টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার পরই এই নিয়োগের দাবি জোরালো হয়। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে দলের শোচনীয় হারের পরে এই শূন্যতা দ্রুত পূরণের সিদ্ধান্ত নেয় বোর্ড। 46 বছর বয়সী স্মিথ পিএসএল-এর সুবাদে পাকিস্তানি ক্রিকেটারদের বেশ ভালোই চেনেন। আগামী 19 আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন এই প্রোটিয়া কোচ। পাকিস্তান ব্যাটিং লাইন আপকে কাঙ্ক্ষিত ছন্দে ফেরানোই হবে মূল চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বড় পরিকল্পনা বেন স্টোকসের। ইংল্যান্ডের হেড কোচ হতে চান তিনি। একটি পডকাস্টে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন। ফর দ্য লাভ অফ ক্রিকেট পডকাস্টে সাবেক এই অলরাউন্ডার জানিয়েছেন কোচিংয়ে দ্রুত যুক্ত হওয়ার লক্ষ্য থেকে অবসরের আগে লেভেল 3 কোচিং কোর্স করেছেন। কোচিং পেশাকে বৈচিত্র্যময় নেতৃত্ব মনে করেন স্টোকস। 2022 সালে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব পান তিনি। 2024-এর শেষ দিকে থেকে টেস্টে সময় ভালো যায়নি ইংল্যান্ডের। সবশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে 4-1 ব্যবধানে সিরিজ হার। এরপর গত জুড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে টেস্ট অবসরের ঘোষণা দেন স্টোকস। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।